হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আরও একটি নতুন বিষয়, সেটা হচ্ছে শিল্প কলকারখানা প্রতিষ্ঠানে কতদিন করে ছুটি আপনি উপভোগ করতে পারবেন এবং কী কী ধরনের ছুটি রয়েছে সেটা আমরা আজকে দেখব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই এই পেজটি লাইক দিয়ে রাখুন, ফলো দিয়ে রাখুন। প্রথমে রয়েছে সাপ্তাহিক ছুটি। কোনো প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে কারখানা বা শিল্পক্ষেত্রে একদিন করে আপনি পাবেন হচ্ছে সাপ্তাহিক ছুটি। তারপরে রয়েছে সিএল লিভ বা নৈমিত্তিক ছুটি। প্রত্যেক পঞ্জিকা পূর্ণ মঞ্জুরিতে 10 দিন করে নৈমিত্তিক ছুটি উপভোগ করতে পারবেন। তারপর রয়েছে পিয়া ছুটি। প্রত্যেক পঞ্জিকা বছরে পূর্ণ মজুরিতে 14 দিন করে পিয়া ছুটি পাবেন অধিকারী হইবেন। তারপর রয়েছে মজুরি সহ বাৎসরিক ছুটি। প্রতি 18 দিন কাজের জন্য একদিন করে আপনি বাৎসরিক ছুটি উপভোগ করতে পারবেন, অথবা এটা নগদায়নও করা যাবে। তারপর রয়েছে কি আমরা দেখে নিই উৎসব ছুটি। প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে। তারপর রয়েছে গর্ভপাতজনিত ছুটি। প্রসূতি কল্যাণ ছুটিতে যাইবার নির্ধারিত তারিখের পূর্বে কোনো মহিলা শ্রমিকের গর্ভপাত ঘটিলে তিনি স্বাস্থ্যগত কারণে পরবর্তী 4 সপ্তাহ ছুটি ভোগ করতে পারবেন এবং এই ক্ষেত্রে উক্ত ছুটির জন্য মজুরি কর্তন করা যাইবে না। তারপর রয়েছে কি প্রসূতি কল্যাণ সুবিধা প্রাপ্তি এবং প্রদানের দায়িত্ব। পূর্ববর্তী 8 সপ্তাহ এবং সন্তান প্রসবের অব্যাহতি পূর্ববর্তী 8 সপ্তাহ মোট 112 দিন ছুটি পাবেন। এই ছিল ছুটিগুলো ভিউয়ার্স। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।